লালন মেলা এসছেন, কবে এসছেন? বলো জগমা যোগেশ্বরে কে, জগমা যোগেশ্বরে কে। এই যে চলে এসছি আমি আজকে ভীমপুর। সবাই জানে 12ই ডিসেম্বর থেকে ভীমপুর লালন মেলায় এই যে খড়ের তৈরি গেট তৈরি হয়ে গেছে, আর এই দিকটা পুরো প্যান্ডেল একেবারে সাজানো হয়ে গেছে। সবাই জানো 12 তারিখ থেকে ভীমপুর লালন মেলা, সেখানটা চলে এসছি। আর আমার উদ্দেশ্য হচ্ছে দেখাবো তোমাদেরকে যে ভীমপুর লালন মেলা কোথায় হয়। যে শ্মশান, জানো তো সবাই শ্মশানের ভিডিও বানাই আমি, আর এই রাস্তাটাই শ্মশান। শ্মশানের দিকটা আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, দেখাবো তোমাদেরকে শ্মশানের পরিস্থিতিটা কি আছে। শ্মশান কিন্তু একদম পুরো পরিমাণে খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এই যে শ্মশানের দিকটা এগিয়ে যাচ্ছি। শ্মশানটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে একদম ভীমপুর লালন মেলা যাকে বলে। চলো এরপরে আবার যাচ্ছি পুরো শ্মশানের দিকে। শ্মশান কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। যে ভীমপুর লালন মেলা, বারবার একই কথা বলছি, ভীমপুর লালন মেলা। এই যে সেখানে আমি পৌঁছে গেছি আজকে, আর শ্মশানটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর মেলার মধ্যে তো একবার আসবো, মেলার ভিডিও তোমাদেরকে দেব। তার আগে একটু শ্মশানের পরিস্থিতিটা দেখিয়ে নিই তোমাদেরকে। আর লালন মেলা মানে সব জায়গায় দেখতে পাবে লালনের ছবি, লালনের ফটো, এই যে লালনের মূর্তি দেখাবো তোমাদেরকে খুব সুন্দর করে রং চং করে একদম মানে ভিতরটার দিকে দেখাবো তোমাদেরকে খুব সুন্দর করে লাইটিং টাইটিং তৈরি করা হয়ে গেছে। এটা কিন্তু শ্মশান। শ্মশানটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়ে গেছে। এই যে সাধু সন্ন্যাসী লালন ভক্ত যারা সবাই চলে এসছে। এই যে গুসাই চলে এসছে লালন মেলায়। গুসাই কোথা থেকে এসছেন? মজদিয়া। আর এই যে যে সমাধি স্তর, সমাধি স্থান, যেটা সমাধি, সেখানে বড় বড় নামি দামি মানুষের সমাধি দেওয়া আছে। সেই পরিস্থিতি, সেইখানটার পরিস্থিতিটা একটু দেখালাম। আর এখানে একটা মাতাজি চলে এসছে। মাতাজি কোথা থেকে এসছেন? মাতাজি এসছে এখানে বনগা গোবরডাঙ্গার থেকে। তো ওইখানে কি আপনার আশ্রম আছে? এখানে আমার আশ্রম কোথায় আছে? লালন মেলায় এসছেন, কবে এসছেন? আজ দুদিন হয়ে গেল। দুদিন হয়ে গেল। মাতাজি চলে এসছে এখানে। মাতাজির নামটা একটু কি? মাতাজির নাম হচ্ছে টুম্পাগিরি। এই যে মহাকালের সামনে বসে আছে মাতাজি। এই যে পুরো সমাধি স্তর কিন্তু একদম পুরো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এখানে একটা আখড়া হবে বলছে। আর লালন মেলায় লালনের যে এখানে কিন্তু সমাধি, এই যে ষষ্ঠী খেপা বাউল, সব বাউল আর বড় বড় নামি দামি মানুষেরই কিন্তু এখানে সমাধি আছে। এই যে বীরেন দাস বাউল বলছে এখানে পালা গান করতো, তিনার সমাধি কিন্তু এখানে দেওয়া আছে। আর এই ইয়াদাপুতা মহাকাল মন্দির। আর এই যে যত রাজ্যের সাধু বাবা কিন্তু এই লালন মেলায় একদম দেখতে পাচ্ছেন, লালন মেলায় হাজির হয়ে গেছে। লালন মেলা সবাই জানেন 12ই ডিসেম্বর থেকে, তাই তো? 12ই ডিসেম্বর শুরু, 12, 13, 14 3 দিনের এই লালন মেলায় ভীমপুর। আর এই যে পুরো সমাধি, যেখানে সমাধি দেওয়া আছে সেখানে কিন্তু ইনারা আখড়া করেছেন। আর ইনারা থাকবেন এখানে। এই যে হোম হবে, মঙ্গলের জন্য হোমটা হবে। ওং নমো নারায়ণ, ওং নমো নারায়ণ। পশ্চিমবঙ্গ রাজ্য লালন মেলা 12ই ডিসেম্বর থেকে শুরু। এই যে শ্মশানে যে ধ্বনিটা হচ্ছে, এটা নাগা ধ্বনি। এবং হচ্ছে আজ কত বছর চলছে এটা? 34তম বর্ষ। 34তম বর্ষ।
34তম বছর চলছে। হ্যাঁ, এটা পশ্চিমবঙ্গ রাজ্য লালন মেলা, বড় মেলা। এই লালনের অনেক কাহিনী আছে। হ্যাঁ, বিদেশ এপার ওপার বাংলা থেকে সাধু সন্ন্যাসীরা আসে। হ্যাঁ, এই ধ্বনিটা হচ্ছে জগতের মঙ্গলের ধ্বনি, এটা একা কোনো ব্যক্তিত্ব ধ্বনি না। এই মায়ের যে মূর্তিটা আছে শ্মশানে, এটা হচ্ছে যোগমায়া যোগেশ্বরী। বলো যোগমা যোগেশ্বরে কে, যোগমা যোগেশ্বরে কে, শ্মশানের কমিটি কে, লালন মেলা কে, লালন মেলা ভক্তবৃন্দ কে, সনাতন ধর্ম কে, সনাতন ধর্ম কে, গো মাতা কে, কামাখ্যা মায়া কে, গঙ্গা মায়া কে, হর 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 মহাদেব, হর হর মহাদেব। ওং নমো ওং নারায়ণ। নমো নারায়ণ, ওং নমো নারায়ণ। ওকে। কোন আশ্রম থেকে এসেছেন একটু বলবেন? আমরা হচ্ছে মহারুদ্র আশ্রম পোড়াগাছা পঞ্চায়েত থেকে, এবং আমরা দুজনে আছি, আমাদের কাকা গুরু, আমার ওই গুরু ভাই, এনারা হচ্ছে কামাখ্যা বলিগড়ের সাধু, আচ্ছা, 10 নামী জোনাকড়া। থ্যাংক ইউ। আমরা নাগা সন্ন্যাসী, এবং আমাদের এখানে প্রত্যেকবার ভীমপুর থানার অধীনে যে মেলাটা হয়, এই মেলাটা থানার পরিবার একদম সুস্থভাবে আমাদের সঙ্গে মিলে একদম সুন্দরভাবে মেলাটাকে পরিচালনা করা হয়। নাগা সাধু, তাই তো? আপনারা নাগা সাধু? নাগা সাধু, এবং আমাদের নাগার কিছু খেলাধুলাও এখানে লিঙ্গর উপরে লোক তুলে এবং খেলাধুলাও করা হয়। এটা কবে হবে? এটা কবে হবে? এটা আগামী দিনও হতে পারে বা পরের দিনও হতে পারে, এখন খেলার মর্জির উপরে। সাধুর এটা নাগা সাধু মানে কি একটু বলবেন আমাকে? নাগা সাধুর মানে হচ্ছে, এরা হচ্ছে এই দেশ রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী মিলিটারি তৈরি করলেন, এবং আমাদের সনাতন ধর্ম তৈরি করার জন্য আদিগুরু শঙ্করাচার্য এই নাগা সন্ন্যাসী তৈরি করলেন। তাই গিরিপুরী, ভারতী, সরস্বতী এরা 10 ভাই মিলে এই ধর্মকে রক্ষা করেছে। আজ এই সনাতন ধর্মে বিদেশের হাতে চলে যাচ্ছিল, আজ সনাতন ধর্মের যে অস্তিত্ব একমাত্র নাগা সন্ন্যাসীরাই রেখেছে। এই বড় বড় কুম্ভে এই সন্ন্যাসী আগেই স্নান করবে, তারপরে বিভিন্ন সাধু সন্ন্যাসী স্নান করবে। আজ সনাতন ধর্ম আমাদের এমনই জিনিস, আমাদের রক্তের সাথে মিশে গিয়েছে। এই আমরা ভোলেনাথ ছাড়া, আদিগুরু শঙ্করাচার্য ছাড়া, ত্রিনাথ ভগবান ছাড়া আমরা আর কিছুই বুঝি না। হলুদ কাপড়ে গুজে দেন, ওইটা ক্লিপ আছে। আজ বিভিন্ন দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসী আসছে এই ধর্মকে প্রচার করার জন্য, এই ধর্মকে রক্ষা করার জন্য। তা আমার এই ছেলে সন্তোষগিরি মহারাজ আমাকে ডেকে নিয়ে এসছে, আমি ওর সম্পর্ক হই কাকা গুরু। বলে আমার এখানে বিভিন্ন ধ্বনি আছে, বহুদিন ধরে ধ্বনিটা চালায়। আমিও পুরনো সাধু, এই জায়গায় আসতাম আগে, এখন মাঝে আসিনে, বিভিন্ন জায়গায় থাকি। যাক, লালন সাই সিরাজ সার আশীর্বাদে এবছর আমি এসছি। জয় জয় লালন সাই কি, সিরাজ সাই কি, ভক্তবিন্দু কি, সনাতন ধর্ম কি, কামাখ্যা ধাম কি, 4 ধাম কি, মঠ ভগবান কি, গো মাতা কি, গো ব্রাহ্মণ কি, ধত্তি মাতা কি, আপন আপন গুরু মহারাজ কি, আর আর মহাদেব। সনাতন ধর্মটাকে সবাই মিলে আগিয়ে নিয়ে আসো, সনাতন ধর্ম পিছিয়ে চলে যাচ্ছে। সবাই মিলে সনাতন ধর্মকে আগাও, সবাই মিলে আগিয়ে যাও। এই ধর্মটা মানে এত মূল্যবান ধর্ম, যদি সঠিক এর কর্ম করা যায়, সঠিক সাধনা করা যায়, এর মধ্যে এই যে বহুত দায়িত্ব আছে। আমরা লক্ষ্য গীতা পাঠ থেকে আসছি, এই দিন কলকাতায় যে লক্ষ্য গীতা পাঠ হলেন, সনাতন ধর্মটাকে একদম এই সবাই ছিল, সব মহারাজরা, আমরাও ছিলাম সেই স্টেজে প্রেজেন্ট। 5 লাখ ভয়েসে গীতা পাঠ করে এসেছেন। সেই গীতা পাঠ থেকে আমি এই জায়গায় আসছি। এইভাবে ছবিটা দেবে। হ্যাঁ, দেখো এখন আবার আমাদের আইডেন্টি কার্ড আসবে। হ্যাঁ, এগুলো কামাখ্যা বলিগড়ের আমাদের পরিচয় পত্র আছে। শুনলেন তো আজকে সাধু বাবার মুখ থেকে সবকিছু। সনাতন ধর্ম আমাদের পিছিয়ে গিয়েছে, সেটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এত আমরা কিছু। গর্ব করছি। এই যে সাধু বাবা নিজে গেছিলেন, যে গীতা পাঠ, আমরা কলকাতায় আমিও গেছিলাম, গীতা পাঠে যে ভিডিওটা দেখেছেন, এই সাধু বাবা কিন্তু সেই স্টেজে ছিল। সেই সাধু বাবা কিন্তু আজকে লালন মেলায় চলে এসছে। 2025 শেষ, সবাই জানেন।
2025-এ যে প্রত্যেক বছর এইখানে ভীমপুরে লালন মেলা হয় 3 দিনের জন্য। এবারে ডিসেম্বর 12, 13, 14, 12, 13, 14, 15 4 দিন হয়ে যাচ্ছে তো। 4 দিন কিন্তু হবে মেলা এবারে, 4 দিন মেলা ভীমপুরে। এখানে প্রচুর স্টেজ তৈরি হয়ে গেছে, আর জানেন 7-8টা স্টেজ তৈরি হয়, সব জায়গায় বাউল গান আখড়া থাকে। আর এই যে এটা হচ্ছে শ্মশান, ভিডিওটা সম্পূর্ণভাবে সবার কাছে ছড়িয়ে দাও, লালন মেলায় সবাই যেন আসে। জয় মহাকাল। শূন্যতা করা চলছে, রং চং চলছে এখানকার কমিটি সহ। একেই বলে লালন মেলা। নদিয়ার ভীমপুরে একমাত্র লালন মেলা হয়, সেটা আমাদের ভীমপুরেই। সুন্দর পরিবেশ, সেইখানে কিন্তু আজকে আমি চলে এসেছি। একদম পুরো পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। আজকে রাত্রি থেকে মেলা চালু হয়ে যাবে। 12, 13, 14, 15 শুনলেন তো। আর এবার আমরা দেখবো এইখানে যে মন্দিরে কালী মাতাটা আছে, দেখতে পাচ্ছেন যেখানে সাদা কালী আছে, সে তো অনেকবার আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। আর সেই মন্দিরটা এটা, যেখানে একমাত্র আমাদের ভারতবর্ষে একটাই কালী আছে সাদা রঙের। তো লালন মেলার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। পরবর্তীতে আমি লালন মেলাতে আবার আসছি। ভিডিওটা কেমন হয়েছে, যদি সাধুদের কথা সত্য বা ভালো লেগে থাকে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও। ততক্ষণ আমি